নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। অনির্দিষ্টকালের জন্য বন্ধ অ্যাক্রোপলিস মল। আগুন লাগে কসবার গতকালই অ্যাক্রোপলিস মলে। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিভাবে এই আগুন লাগলো? ঘটনার পর আজকেও বন্ধ ছিল শহরের এই জনপ্রিয় শপিং মল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত শপিং মলের সমস্ত সিসিটিভি ফুটেজ চেয়েছে দমকল কর্তৃপক্ষ। শহরের জনপ্রিয়তম শপিং মলগুলির মধ্যে অন্যতম হলো এই অ্যাক্রোপলিস মল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে তা খুলবে? দমকল নির্দিষ্ট কিছু সিসিটিভি ফুটেজ এবং রিপোর্ট চেয়েছে। তা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মল খোলার বিষয়ে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। শহরে আগুন লাগার ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন মেয়র ফিরহাদ হাকিম, শুনবো। কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটা শপিং মলে আগুন লেগেছে। কালকে একটা আমাদের বহুতল না, ওটার একটা মল, ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু এই আগুন লাগার কারণ নিশ্চিতভাবে দমকল ইনকোয়ারি করছে। অনেক বছর আগে অনেকগুলো মানুষ মারা গেছে, শুধু ছাদের লকটা বন্ধ ছিল বলে এতগুলো মানুষ এই সিঁড়ির উপরে পুড়ে মারা গেছে। এটা নিয়ে নিশ্চিতভাবে একটা আইনও করতে হবে, যে যাতে ছাদের রাইটটা কমন রাইট হয়। এইগুলো নিয়ে আমরা একটা আমাদের নিজেদের মধ্যে কথা বলবো। ফের শহরে চলল গুলি। বেলঘড়িয়ায় প্রকাশ্যে দিব্যলোকে শুট আউট। পুলিশ সূত্রের খবর, আনুমানিক 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। কামারহাটি পৌরসভার বিপরীতে ক্ষুদিরাম হাসপাতালের সামনে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কি বললেন এই নিয়ে, শুনবো। দেখুন, একটা বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, ঠিক আছে, অজয় মণ্ডল নাম ওনার। তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাঁ দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে, এন্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল। সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি, আমরা শীঘ্রই কিনারা করে লোকটিকে অ্যারেস্ট করব। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আবাসনের সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত একাধিক। সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আজ সকাল আনুমানিক 7টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে
ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত 5 জন আহত হয়। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূলের পৌরপিতা সহ দমকলের 3টি ইঞ্জিন এবং সিএসসির লোকেরা পৌঁছায়। সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছল রাজ্যে। কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ্বর পট্টনায়কের দেহ ফিরল কলকাতায়। বয়স হয়েছিল 52 বছর। দেহ আজ সকালে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। রাজ্য সরকারের তরফে দমকল মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন বিমানবন্দরে। সেখানে আজ শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সময় বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে। কুয়েত থেকে দেহ ফেরত আনা নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানোত্তর চরমে। রাজ্য সরকার এই সব ব্যবস্থা করেছে বলে দাবি করেন দমকল মন্ত্রী সুজিত বসু। এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে মিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। ফের তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের। মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন অগ্নিমিত্রা পাল। অত্যন্ত মর্মান্তিক এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। আমরা এই দাবি রাখি। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই উত্তরবঙ্গবাসীর। প্রবল বৃষ্টি চলবে আরও 4 থেকে 5 দিন, তবে দক্ষিণবঙ্গবাসীর রেহাই নেই। পশ্চিমের দাবদাহ আরও বাকি, জেলায় জেলায় চরম অস্বস্তি বজায় থাকবে। রবিবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। ভোগ কাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর। নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?